নিয়ন্ত্রিত বস্তুতে এখানে এসে দেখা যাচ্ছে একটা প্যাকেট, সম্ভবত এটা হেরোইন। এইটা আমার কাছে মনে হচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি এটা কাজ করব, এই পুরো একটা পলিথিন জোগাড় করব, পলিথিনে এটা উঠিয়ে ফেলব। কাগজ দিয়ে আস্তে করে উঠে টুঙ্গি হাজি মাজার বস্তির ঢোকার মুখে আমরা এখন দাঁড়িয়ে আছি। এইদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ রোড ফ্লাইওভারটা নেমে গেছে, নিচ দিয়ে আবার এখানে একটা র্যাম্প নেমেছে। তার মুখে এটা কলকারখানা রোডের মুখে আমরা দাঁড়িয়ে আছি। এই কলকারখানার মুখ দিয়ে আমরা কিছু দূর গেলে হাতের ডানে চোখে পড়ে যে একটা ডেরা শুরু হয়, কিন্তু তার কোনো শেষ নেই। শতাধিক ঘর শুধুমাত্র মাদক সেবনের জন্য তারা এখানে ব্যবহার করে। আমরা জেনেছি এটা রবিউল ইসলাম বাবু, ওর কিং বাবু, তার নিয়ন্ত্রিত থাকে। এর সাথে শাহাবুদ্দিন দাবারুন, তারপরে সিদ্দিকুর রহমান ডুবলি, এই সকল লোকগুলো এই সকল ব্যবসা করে বলে সবসময় আমরা জানতে পারছি, কিন্তু তাদের হাতে নাতে ধরা যায় না। তাদের এখানে সিসি ক্যামেরা আছে। আমরা পুলিশ সদস্যগণ যখন আসি অনেক দূর থেকে তারা এগুলো ফলো করে। এখানে যে বস্তি আছে, সাধারণ মানুষ আছে, বহু নিরন্ন অসহায় মানুষ বস্তিতে বসবাস করে। এখানে অনেকগুলো দোকানপাট আছে। কে বা কারা এখান থেকে খবর দিয়ে যায় আমরা কিছু বুঝি না, কিন্তু বারবার আমি অভিযান করেছি, 7-8 বার অভিযান করেছি। আজকের অভিযানে চারদিক দিয়ে আমরা যখন ঘেরাও করি, প্রচুর সংখ্যক এই মাদক সেবীরা চীনের চালের উপরে উঠে যায়। 20-25 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর এছাড়া আমরা সেখানে গিয়ে এক জায়গায় 20 আবার 7 জনকে গ্রেপ্তার করি, 5 জন মেয়েকে গ্রেপ্তার করি। মেয়েরাও এখানে মাদক সেবী, আবার তারা বিক্রয় করে। এরা খুচরা বিক্রেতা, ভিতর থেকে মালামাল নিয়ে তারপরে সুন্দর কাউন্টার আছে কয়েকটি, সেই কাউন্টার থেকে নিয়ে তারপর তারা খুচরা বিক্রি করে থাকে। বিভিন্ন পক্ষে বসে বসে তারা মাদক সেবন করে থাকে। আমরা এই বিষয়টাকে বারবার যেহেতু অভিযান করছি, তারপর থামছে না। এখন থেকে আমরা এখানে বিভিন্ন ফোর্স আমরা সহায়তা নিচ্ছি। 100 জন বিভিন্ন পুলিশ সদস্য আমরা এই জায়গাতে সার্বক্ষণিক এরা মোতায়েন থাকবে। সাথে টিভি পুলিশ থাকবে, থানার পুলিশ সদস্যরা থাকবেন। চারিদিকে আমরা কয়েকটি টিকিট ডিউটি থাকবে এবং মোবাইল ডিউটি থাকবে। সবসময় এই অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আমরা মাদক সেবী, যাদেরকে আমরা এখানে দেখতে পাবো, যাদের কোনো উপযুক্ত জবাব নেই, তারা এখানে কেন এসেছে তাদেরকে আমরা আইনি আওতায় নিয়ে আসবো। আর অবশ্যই তল্লাশি করবো। আমরা আজকে 270 গ্রাম হেরোইন উদ্ধার করেছি। এটা আমরা আরেক আশ্চর্যজনক বিষয়, এতবার আমরা অভিযান করেছি, তারপর দেখা যাচ্ছে যে আশেপাশ থেকে আরও নতুন নতুন জায়গা তারা তৈরি করেছে। নতুন একটা জায়গায় 2তলা কক্ষ, সেই কক্ষ থেকে 270 গ্রাম হেরোইন আমরা সেখান থেকে উদ্ধার করেছি। আমাদের যাদের নাম বলেন কিছুদিন আগে, তারা কি কেউ রাজনীতির সাথে জড়িত কিনা, এরকম কোনো কিছু আছে কিনা? সেগুলো আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নেই। এখানে তারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এলাকার মানুষের আমাদের কাছে দৈন্য তথ্য আছে যে এই সব মানুষগুলো এইগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমরা তাদেরকে এখানে পাওয়া যায় না, তাদেরকে কোনো আইনের মুখোমুখি পাওয়া যায় না। এদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। আমরা ধরার জন্য চেষ্টা করছি। বাংলাদেশের যেখানে থাকুক না কেন, যদি কেউ তথ্য দেয়, আমাদের সাহায্য করে, আমরা অবশ্যই তাকে সেখান থেকে ধরে নিয়ে আসি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে